সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি, তা হচ্ছে রমজানের পরের আমল। রমজানের পরে আমরা কি করব? মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে। মাহে রমজানে আমরা তাহাজ্জুদও আদায় করার চেষ্টা করেছি, তারাবির নামাজও পড়ার চেষ্টা করেছি, এর সাথে সাথে কোরআনে মজিদ, ফুরকানে হামিদ এর তেলাওয়াতও আমরা করেছি, দান সদকাও করেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করেছি। আমরা চেষ্টা করেছিলাম যাতে করে আমাদের তাকবীর উলা বাদ না পড়ে যায়। এরপরে নামাজের যত সুন্নত এবং নফল ছিল তাও আমরা আদায় করতে চেষ্টা করেছি। মানুষদের সাথে ভালো ব্যবহার আমরা করেছি, মা বাবার খিদমত করেছি। এই আমল শুধু রমজানেই যে আমরা করব আর রমজান ব্যতীত করব না এমনটি নয়। মাহে রমজানুল মোবারকে যে আমরা আমল করেছি, তো এই আমলগুলো আমরা মাহে রমজান বিদায় নেওয়ার পরও আমরা জারি রাখব। হ্যাঁ, মাহে রমজানের রোজা ফরজ আছে, তো অন্যান্য মাসে আমরা চেষ্টা করব নফল রোজা রাখতে, কোরআনে পাকের তেলাওয়াত করতে, মানুষের সাথে ভালো ব্যবহার এবং দান সদকা করতে। এ বিষয়ে আমরা কিছু জানব। আগে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করবে, তো এই দরুদ শরীফটাই তার গুনাহের জন্য মাগফিরাত হয়ে যাবে। দরুদ শরীফ পাঠ করার আরও অনেক ফজিলত রয়েছে। যারা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে, স্বপ্নযোগে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করে। আরও উলামা কেরাম বলেছেন কি মদিনা তৈয়বার হাজিরিও তার নসিব হয়ে যায়, তাকে আল্লাহ অফুরন্ত বরকত দান করে। তার রিজকের মধ্যে, তার সংসারে, তার কারোবারে, তার জমি জায়গায় আল্লাহ বরকত দেয়। যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার হাবিবের ওসিলায় শাফাতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবে। চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, মাহে রমজানুল মুবারকে যত ইবাদতের জজবা থাকে, এই ইবাদতের জজবা শখকে ধরে রাখতে হবে। কতক্ষণ? শেষ নিঃশ্বাস পর্যন্ত, যাতে করে আমার পুরো জীবনটা ইবাদতের মধ্যে অতিবাহিত হয়ে যায়। অনেকেই মাহে রমজানুল মুবারকে 1 খতম কোরআন তেলাওয়াত করে, অথচ অন্যান্য মাসে এভাবে কোরআনে পাকের তেলাওয়াত করে না। অনেকেই মসজিদে আগে চলে আসে, কিন্তু রমজান অতিবাহিত হবার পরে
মানুষ মসজিদে দেরি করে আসতে শুরু করে দেয়। এমনটি করাও আবার ঠিক নয়। মাহে রমজান যখন আমাদের মাঝে আসলো তো ইবাদতের প্র্যাকটিস হয়ে গেল। রাত্রে উঠার, সেহরি করার, তাহাজ্জুদ পড়ার, কোরআন পড়ার, তাসবিহ পড়ার, তাকবীর উলার সাথে নামাজ পড়ার, দান সদকা করার, ভালো কথা বলার, হারাম থেকে বাঁচার, রিস্কে হালাল অন্বেষণ করার, এগুলো প্র্যাকটিস রমজান আমাদেরকে করিয়ে দিয়েছে। এখন যখন রমজান আমাদের থেকে বিদায় নিবে তো রমজানের পরেও যাতে আমরা এই সমস্ত আমলকে অব্যাহত রাখি আর নিজের আমলকে আমরা কম মনে করি। যারা নেক আমল করেছে তারা যাতে নিজের নেক আমলকে ভুলে যায়, আর যদি গুনাহ সংগঠিত হয়ে থাকে তবে ওই গুনাহকে স্মরণ রাখতে হবে। আপনি যত নেকি করবেন ওই নেকিগুলো আপনাকে ভুলে যেতে হবে, যাতে এমন না হয় কি শয়তান আপনাকে ধোকার মধ্যে ফেলে দেয় আর অহংকার আপনার মধ্যে সৃষ্টি করে দেয়। দেখুন, মানুষ আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি চায় আমি অনেক ইবাদত করেছি, বন্দেগি করেছি, এর বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দিবে, মওলা আমি ইবাদত করেছি এর বিনিময় তুমি আমাকে জান্নাত দাও, না। আল্লাহ যাকে জান্নাত দিবে তাকে নিজের দয়ায় জান্নাতে প্রবেশ করাবে। মুকাশফাতুল কুলুবের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে সৈয়দনা শেখ আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাআলা বলেন, একদা একজন অনেক বড় আল্লাহর ওয়ালি কঠিন রোগে আক্রান্ত হলেন। আমি তার সেবার জন্য তার দরবারে উপস্থিত হলাম। তার নিকট সে সময় শিষ্যদের খুব ভিড় ছিল। দেখলাম ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কান্না করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কেন কান্না করছেন? দুনিয়া ত্যাগ করার কারণে কান্না করছেন? তো সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, না, নামাজ কাজা হওয়ার কারণে আমি কান্না করছি। আমি আরজ করলাম, হুজুর আপনার আবার নামাজ কাজা কিভাবে হলো? বললেন, আমি যখনই নামাজ আদায় করেছি তখন তা আদায় করেছি অলসতার সাথে, আর যখন সিজদা থেকে মাথা উঠিয়েছি তখন তা উঠিয়েছি অলসতার সাথে, আর এখন অলসতার সাথেই মৃত্যুকে আলিঙ্গন করছি। অতঃপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্যথা ভরা কণ্ঠে 4টি আরবি ছন্দ এইভাবে পাঠ করলেন। তার অনুবাদ হচ্ছে, নাম্বার 1, আমি নিজের হাসর, কিয়ামতের দিন এবং কবরে আমার মুখ পতিত হওয়ার ব্যাপারে চিন্তা করছি। নাম্বার 2, এত সম্মান ও মর্যাদার পর একা পতিত হব এবং আপন গুনাহের ভিত্তিতে অবস্থার পরিবর্তন হবে এবং মাটি হবে আমার বালিশ। নাম্বার 3, আমি আমার হিসাব দীর্ঘ হওয়া এবং আমল নামা প্রদানকালে অপমানিত হবার ব্যাপারে চিন্তা করছি। আর নাম্বার 4, কিন্তু ওহে আমার সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, আমি তোমার রহমত প্রত্যাশী, তুমি আমার গুনাহ ক্ষমাকারী। অনেক বড় আল্লাহর ওয়ালি, আল্লাহ নাফরমানি তিনি করতেন না, সবসময় ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহকে ডাকতেন, সাজদা করতেন। তারপরেও তিনি বিনয় সহকারে বলছেন, আমি জীবনে যতটুকু নামাজ পড়েছি সব নামাজেই আমি অলসতার সাথে পড়েছি, অন্য মনস্ক হয়ে পড়েছি, উদাসীনতার সাথে পড়েছি। আল্লাহওয়ালা যারা রাত দিন ইবাদতে অতিবাহিত করেছে তারা যদি এভাবে বলে তো আমরা কি বলবো? আমাদের আমল কতটুকু হচ্ছে? আউলিয়া কেরামগণ সব সময় নিজের মওতকে চিন্তা করতেন, আখিরাতে হিসাবের দিনের কথা কল্পনা করতেন। আমল নামা যখন দেওয়া হবে তো চিন্তা করতেন কি আমাকে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে। এই জন্য তারা কান্না করতেন, ভয়ে আল্লাহ তাআলার আরো ইবাদত বন্দগি করতেন। আজ আমরা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গিয়েছি,
শুধু মনে করছি রমজান মাসেই ইবাদতের মাস। হ্যাঁ, রমজান তো ইবাদতের মাস আছে, তার পাশাপাশি রমজান যখন চলে যাবে তারপরেও ইবাদত আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তো রমজানের পরে আমরা কি করব? রমজানের পরে রমজানে যে আমল করেছি সেই আমলই আমরা রমজানের পরে করব। এই আমলটা কিভাবে আমাদের অব্যাহত থাকবে, ধারাবাহিকতা কিভাবে বজায় থাকবে? আপনি যদি মওতকে বেশি স্মরণ করেন আর এইভাবে যদি আপনি মওতকে কল্পনা করেন, মওত আমার পিছনে আছে, আমার সময় হলে মালাকুল মওত আমাকে 1 সেকেন্ডের জন্য সময় দেবে না, আর 2 রাকাত নামাজ পড়ারও আমাকে সুযোগ দেবে না, দান সদকা করারও সুযোগ আমাকে দেবে না। মওত আমাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমি যখন মারা যাব, আমাকে কবরে রাখা হবে, তো মুনকার নাকির আসবে, আমার থেকে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবকে, মা দীনুকা, বলো তোমার দিন কি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আর বলা হবে, বলো ইনার ব্যাপারে তুমি কি বলতে। সে যদি নেককার হয় তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে, আর যদি নেককার না হয় তাহলে সে বলবে, হায় হাতা লাদরি, আমি জানি না ইনি কে। তো এভাবে মওতকে স্মরণ করতে হবে। আমি যদি নেককার হই তো বলতে পারবো, আর যদি গুনাহগার হই, নাফরমানি করি দুনিয়াতে, তাহলে আমি বলতে পারবো না, উত্তর দিতে পারবো না। এরপরে আমি আল্লাহ তাআলার দরবারে যদি এইভাবে কবরে যাবার পরে অনুরোধ করি, মওলা তুমি আমাকে দুনিয়াতে আবার প্রেরণ করে দাও, আমি দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব, বান্দাগি করব, দাড়ি রাখবো, পাগড়ি পরবো, নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, চাঁদ পড়বো, আবাবিন পড়বো, সালাতুত তওবার নামাজ পড়বো, কোরআনে পাকের তেলাওয়াত করব, দান করব, সদকা করব, মা বাবার খিদমত করব, মসজিদ থেকে বাইরে বের হব না। মওলা আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার একটু সুযোগ করে দাও, আমি তোমার ইবাদতেই পুরো জীবনটা আমি অতিবাহিত করে দেব। কিন্তু মরার পরে সেকেন্ড টাইম তার আর কোনো চান্স নেই বের হবার কবর থেকে। তো এইগুলো কথা যদি আমরা বারবার স্মরণ করি, মওতকে যদি স্মরণ করি, তাহলে আমলের ধারাবাহিকতা আশা করি বজায় থাকবে। দেখুন, উদাসীন আছে না, উদাসীনতা, এই উদাসীনতা মানুষকে ইবাদত থেকে অনেক দূরে করে দেয়। আর টাকা পয়সার লোভ মানুষকে নামাজ থেকে, মানুষকে আল্লাহর স্মরণ থেকে, আখিরাতের স্মরণ থেকে, কবরের স্মরণ থেকে, পুলিশ রাতের স্মরণ থেকে, মিজানের পাল্লার স্মরণ থেকে, হাসরের গরম থেকে, এগুলো সব উদাসীনতা মানুষকে দূর করে দেয়। এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, রাত ভর সে ইবাদত বন্দেগি করত। একবার সে বুজুর্গর হাতে একটি স্বর্ণের ইট লেগে গেল, মানে স্বর্ণের ইট তিনি পেয়ে গেলেন। যখন স্বর্ণ তার হাতে চলে আসলো, তো সে স্বপ্নের মহল বুনতে লাগলো, তৈরি করতে লাগলো, এই তো স্বর্ণের ইট আমার হাতে চলে এসেছে, এখন আমি ভালো ভালো খাবার খাবো, সুন্দর পোশাক পরিধান করব, আর সুন্দর একটি বাড়ি নির্মাণ করব, আমার ঘরে অনেক চাকর বাকর থাকবে, তারা আমার খিদমত করবে, আমার আর কষ্ট থাকবে না, দুঃখ দূর হয়ে যাবে। এভাবে সারা রাত চিন্তা ভাবনা করলো, আর আল্লাহর ইবাদত থেকে গাফিল রইল। কেন? ধন সম্পদ চলে এসেছে। সে যখন ওই স্বর্ণের ইট বিক্রয় করার জন্য বাজারে নিয়ে যাবে, ঘর থেকে যখন বের হলো, তো হঠাৎ কবরস্থানে তার দৃষ্টি পড়ল। সে দেখলো কি এক ব্যক্তি কবর থেকে মাটি বের করছে ইট তৈরি করার জন্য। যখন ওই ব্যক্তি এই অবস্থা দেখলো কি কবর থেকে মাটি বের করা হচ্ছে ইট তৈরি করার জন্য, সে থমকে দাঁড়ালো। এরপর তার চোখে যে পর্দা ছিল সেটা সরে গেল, আর মনে মনে বলতে লাগলো,
একদিন তো মৃত্যু আছে। আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা জমি, আসবাবপত্র, জিনিস, চাকর বাকর সব তো দুনিয়াতেই থেকে যাবে। আমার চাকর বাকর, আমার আত্মীয়রা আমাকে এভাবে কবরের মধ্যে রেখে দিয়ে চলে যাবে। হায়, আমার কবর থেকেও যদি কেউ এভাবে মাটি বের করে ইট তৈরি করার জন্য, তখন আমার কি হবে? আমি কি করলাম? স্বর্ণের মায়ায় পড়ে আমি রবকে ভুলে গেলাম। তাড়াতাড়ি স্বর্ণ ত্যাগ করে আবার সে পুনরায় ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। দেখুন, আল্লাহ যাকে হেদায়ত দিতে চায়, তো আল্লাহ তাআলা তার মৃত্যুর 1 বছর আগে এক ফেরেশতাকে নিয়োগ করে দেয়। ওই ফেরেশতা তাকে নেক কাজের দিকে নিয়ে যায়, আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর স্মরণের দিকে, নামাজের দিকে, ভালো আমলের দিকে, পুণ্যের দিকে নিয়ে যায়। আর আল্লাহ যার থেকে অসন্তুষ্ট হয় তার মৃত্যুর 1 বছর আগে এক শয়তানকে নিয়োগ করে দেয়, যে শয়তান তাকে গুনাহের কাজের মধ্যে লাগিয়ে দেয়, নাফরমানির মধ্যে লাগিয়ে দেয়। আল্লাহু আকবার। দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর মওতের 1 বছর পূর্বে যাতে ফেরেশতাকে পাঠিয়ে দেয়, যাতে সেই ফেরেশতা আমাদের আমলের জন্য সহযোগিতা করে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মতের পরেই আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, তো আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। আর যারা মতকে অপছন্দ করে আর আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না, তো আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে না। আমাদেরকে দ্বীনের পথে থাকতে হবে। মাহে রমজানুল মুবারকে যে ইবাদত আমরা করতে পেরেছি আল্লাহর দয়ায়, ঠিক সেরূপ মাহে রমজানের পরেও আমাদেরকে ইবাদত করতে হবে, দান সদকা করতে হবে, আমার প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে। আর যে সৌভাগ্যবান ইসলামী ভাইয়ের বাড়িতে মা আছে, বাবা আছে, তো মনে করে নিতে হবে তার ঘরে রহমত আছে। কারণ আমার নবী বলেছেন, যার উপরে তার মা বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, আর যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। তো যার ঘরে মা বাবা আছে তার উচিত হবে সে যাতে মা বাবার খিদমত করে, মা বাবার সেবা যত্ন করে, পরিপূর্ণভাবে মা বাবার যাতে হক আদায় করে। কেননা যে ব্যক্তি নিজের মাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবে, আল্লাহ তাআলা তাকে একটি মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দ্বিতীয়বার দেখে তবে কি তাকে দ্বিতীয়বারও হজের সওয়াব দান করা হবে? আমার নবী বলেন, হ্যাঁ, সে যদি দ্বিতীয়বার নিজের মাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখে নেয়, আল্লাহ তাআলা তাকে আবার একটি মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবা কেরাম বললেন, যদি বারবার যদি দেখে? আমার নবী বললেন, আল্লাহর ভান্ডার অনেক বড়, যে বারবার নিজের মাকে দেখবে মোহাব্বতের দৃষ্টিতে, আল্লাহ তাআলা তাকে বারবার হজের সওয়াব দান করবে। তো রমজানের পরে আমরা ইবাদত বন্দেগী ঠিক সেরূপভাবেই করব যেরূপভাবে আমরা রমজানে করে আসছি। আমার নবী বলেছেন যে এই মাস পেল, এই মাস পাবার পরেও যদি নিজের মাগফিরাত করিয়ে নিতে পারল না, তো তার নাক ধুলিতে মিশে যাক। বর্ণিত হয়েছে कि नबी करीम रऊफ़ुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, যে কেউ এক ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে
তার নাম জাহান্নামের ওই দরজার উপর লিখে দেওয়া হবে, যেটা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন কি মৃত্যুর পরে আর কোনো প্রাণকে অবকাশ দেওয়া হবে না। সে যখন মারা যাবে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দিতে, আমি দান করতাম। আল্লাহ আমাকে একটু সুযোগ দিতে, আমি নামাজ পড়তাম। আল্লাহ আমাকে একটু সুযোগ দিতে, আমি হজ করতাম, জাকাত দিতাম, মা বাবার খিদমত করতাম, গরিব অসহায়ের পাশে দাঁড়াতাম, এতিমদের সহযোগিতা করতাম। তো আল্লাহ তাআলা মৃত্যুর পরে আর কাউকে অবকাশ দেবে না। আপনার দেহে রূহ এখনো বাকি আছে, রগের মধ্যে রক্ত চলছে, জ্ঞান আছে, এখনই ইবাদত করে নিতে হবে, আল্লাহকে রাজি করে নিতে হবে। আর যারা আল্লাহকে রাজি করতে পেরেছে সে কামিয়াব হয়েছে, আর যারা আল্লাহকে অসন্তুষ্ট করেছে সে ধোঁকার মধ্যে পড়েছে। আমাদেরকে যাতে মোবাইল, ইন্টারনেট যাতে আমাদেরকে উদাসীন এর সাগরে যাতে না ডুবিয়ে দেয়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। নামাজ পড়ার সময় পাওয়া যায় না, অথচ ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রচুর সময় আছে। অনেক এমনও বোকা ছেলে বা মানুষ আছে, তারা সারা রাত ইন্টারনেটের মধ্যে অতিবাহিত করে দেয়, অথচ ওকে নামাজ পড়তে বলো, ভাই আই এম স্টুডেন্ট, আমি ছাত্র, আমার সময় নেই, কোচিংয়ে যেতে হয়, প্রাইভেট পড়তে হয়, প্রাইভেট পড়াতে হয়, অনেক পড়া আছে, অথচ দেখবেন স্মার্টফোন হাতে আছে আর আপনি বুঝতে পাচ্ছেন কত সময় অতিবাহিত করে যার হাতে স্মার্টফোন আছে। এখন তারা ভালোভাবে জানেন কি কত সময় অতিবাহিত হয়ে যায় এই স্মার্টফোনের পিছনে, অথচ মা বাবার খিদমত করার সময় নেই, মা ডাকলে সময় নেই, বাবা কোনো কাজ দিলে সময় নেই, নামাজ পড়তে বললে সময় নেই, কিন্তু স্মার্টফোন আছে, তাকে সময় দিতে হবে। তো এমনটি করলে আমরা অনেক নেকি থেকে দূরে সরে যাব, আর অনেকেই তো পাপের সাগরে হাবুডুবু আবার খেতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন, অনেকেই স্মার্টফোনে মেয়েদের ছবি সেন্ড করে, তো এটা করা হারাম আছে। কেউ যদি এভাবে করে পিকচারগুলো, বেপর্দা মহিলার পিকচারগুলো যদি কেউ সেন্ড করে তো এটা হারাম, আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ আছে যে সেন্ড করেছে। আর যত ভিউয়ার্স দেখেছে, যারা যারা দেখেছে সবাই গুনাহগার। মনে করেন কি 1000 লোক দেখলো, তো ওই 1000 লোক গুনাহগার হলো, আর ওই 1000 লোকের গুনাহ ওই ব্যক্তির মাথাতে চলে আসবে যে সেন্ড করেছে। বর্ণিত আছে যে ব্যক্তি কোনো এমন জিনিস নিজের চোখ দিয়ে দেখবে যা দেখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিয়ামতের দিন তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নিঃসন্দেহে ভাবি ও নামারহাম যে দেবর ভাসুর আপন ভাবিকে ইচ্ছাকৃতভাবে দেখেই থাকে, ঠাট্টা মশকরা করে, সে যেন আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তৎক্ষণাৎ সত্যিকারে তওবা করে নেয়। ভাবি যদি দেবরকে ছোট ভাই এবং ভাসুরকে বড় ভাই বলে দেয়, তা সত্ত্বেও বেপর্দা হওয়া এবং ঠাট্টা মশকরা করা বৈধ হয় না, এবং দেবরও ভাসুর কুদৃষ্টি দেওয়া, ঠাট্টা মশকরা ইত্যাদি গুনাহের প্রতি বেশি ধাবিত হয়। মনে রাখবেন, ভাসুর ও দেবর এবং ভাবি পরস্পরে প্রয়োজন ব্যতীত কথাবার্তা বলাও বিপজ্জনক ও ভয়ানক অবস্থা থেকে মুক্ত নয়। ভালো এটার মধ্যে যে একে অপরের সাক্ষাৎ না করা এবং বিনা প্রয়োজনে কথাবার্তা না বলা। বাড়িতে যে না মারহাম আছে, ভাবি আছে,
তার সাথেও পর্দা করতে হবে। ভাসুর আছে, ভাসুরও যাতে ছোট ভাইয়ের স্ত্রী থেকে পর্দা করে, আর ছোট ভাইয়ের স্ত্রী আছে ভাসুরের সাথে যাতে পর্দা করে। তো এই সব বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কেননা যখন মানুষ হারামের দিকে অগ্রসর হয়, হারাম কাজ করে বা হারাম খায়, এর কারণে সে নেকির পথ থেকে অনেক দূরে সরে যায় এবং ইবাদতের লজ্জত, মিষ্টতা, ইবাদতের মিষ্টতা তা থেকে কমে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। মাহে রমজানে যে সকল আমরা আমল করতে পেরেছি, এই আমল যাতে মাহে রমজানের পরেও অব্যাহত থাকে। নামাজ কন্টিনিউ, 5 ওয়াক্ত নামাজ যাতে জামাত সহকারে আদায় করা হয়, কোরআনে পাকের তেলাওয়াত হয়, তাসবিহ তাহলিল পাঠ করা হয়, তাহাজ্জুদের নামাজও যাতে আদায় হয়। আর প্রত্যেক সোমবারের দিনে যদি সম্ভব হয় তাহলে রোজাও রেখে নিন, এতে সুন্নতও আদায় হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর প্রচুর সওয়াবও অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে